আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে দেখুন গুঁড়া মাছ রান্না করতেছি। তো প্রথমে গুঁড়া মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখাই নিয়েছি। তারপর দেখুন এখানে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি একটু সরিয়ে। তখন মাছটা ভালো করে ভেজে নেব। এই মাছটা আবার আমরা একটু হালকা বাজে করে রান্না করে দেখেন, অনেক ভালো লাগে। তো এটা ভালো করে দেখুন তেলে বসে দিয়েছি, ওখান একটু ভাজবো। ভাজার পরে এদিকে দেখুন এই যে মোটামুটি প্রায় 1 পিসটা দেখুন হয়ে গেছে আমার। তখন এটা ভালো করে দেখুন একটু আমি যে আবার দেখুন লাড়া হয়ে গেছে। তা আমি গুঁড়া মাছ অনেক রকম রান্না করি। তা আপনারা কে কী মাছ বলেন? আমি তো এই মাছটাকে এই যে দেখুন এখন খুন্তি দিয়ে এটা উল্টে দেবো। তো অনেকে মাখায় রান্না করে মশলা দিয়ে, অনেকে জলপাই দিয়ে রান্না করে, যে যেভাবে রান্না করেন। তা আমি তো এইভাবে রান্না করি। তো এখন এটা ভালো করে দেখুন ভেজে নিতে আসছি। তখন এটা ভেজে ভালো করে উঠে নেব মাছটা আমি। তো উঠানোর পরে এখন একটু উল্টে দিচ্ছি। দেখুন মাছটা একটু হালকা ভাজা হয়ে গেছে। দেখুন এই যে মাছটা হালকা ভাজা হয়ে গেছে, এখন উঠে নিব। তো এখন উঠে নিয়ে মাছটা দেখুন আবার তেল বসিয়ে দিলাম কড়াইতে। তখন এখানে মশলা দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। তখন আমি তেলটা দেখুন গরম হয়ে গেছে। দেখুন পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিছি। দেখুন এখানে এই যে আবার একটু সামান্য দিয়ে দিচ্ছি। দেখুন বাটা সব কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে তেলে ভেজে নেব। ভাজার পরে একটু ভাজা ভাজা হবে। তারপরে একটু দেখুন এই যে একটু হালকা আদা বাটা দিয়ে দিচ্ছি সাথে। তো এখন আদা বাটা দেওয়ার পরে এখন দেখুন আবার ভালো করে নাড়া দিয়ে দিব। এটা দেখুন ভাজা ভাজা করবো। এখন হলুদের গুঁড়া দেখুন সাথে দিয়ে দিলাম। তারপরে মরিচের গুঁড়া দেখুন দিয়ে দিলাম। এই যে দেখুন সব কিছু দিয়ে দিলাম। এই যে এখন দেখুন লাড়া দিচ্ছি। এটা দেখুন মশলাটা তেলটা কষানি হয়ে গেছে। এখন দেখুন পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে দেখবেন তেলটা উপরে উঠে যাব। তো সাথে আবার কিছু জলপাই দিব। এই মাছটা আপনার সাথে জলপাই দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো সাথে দেখুন এখানে কিছু জলপাই আমি ধুয়ে গেছি আগে। তো জলপাইটা দিয়ে দিছি দেখুন। তো এখন জলপাই দেওয়ার পর যেন একটু পানিটা ফুটে আসবে। তারপরে দেখুন এই মাছগুলো যে ভেজে রাখছি মাছটি, ওখন মাছটি ঢেলে দেবে। যে মাছটা ভাজা এভাবে যেন আপনারা মাছটা ভেজে রান্না করবেন। একটা মাছও বা মানে রান্না করার পরে ভাঙতো না। তো অনেকে অনেকভাবে রান্না করেন। আমি আবার এইভাবে মাছটা দেখুন ভাজি করে রান্না করি। আবার হাতে মাখাইও মাছটা কাঁচা রান্না করা যায়, যে যেভাবে রান্না করেন। তো আমার তো এইভাবে ভালো লাগে, ওইভাবে ভালো লাগে, যেভাবে রান্না করেন। তো দেখুন আমার মাছটা দেখুন এই যে ফুটে গেছে ভালোভাবে। দেখুন আমি একটু মাছটা আবার কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর মাছটা আজকে আমি একটু ঝোল ঝোল রাখবো। এভাবে ঝোল ঝোল রাখলে মাছটা খেতে অনেক ভালো লাগে। তা আপনারা কে কীভাবে রান্না করেন? আমি তো এইভাবে রান্না করি, মাছটা মানে অনেক ভালো লাগে। তো এর সাথে দেখুন আবার ধন্যবাদ দিয়ে দিচ্ছি ধুয়ে ভালো করে। দেখুন ধন্যবাদ ছাড়া মাছটা আর ভালো লাগে না। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগবো সবাই আমাকে জানাবেন। যদি ভালো লাগে আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।